লঙ্কান প্রিমিয়ার লিগের আজকের দিনটা বাংলাদেশিদের। আজকে যে তিনজন বাংলাদেশি ক্রিকেটার মাঠে নেমেছে তারাই শাইন করেছে। প্রথমে আমরা দেখলাম তাওহিদ হৃদয় এবং সাকিব আল হাসান জাফনা কিংসের হয়ে মাঠে নেমেছে। আমি যদি দিনের শুরুটা আপনাদেরকে একটু বলতে চাই, আমরা দেখেছি জাফনা কিংস যখন মাঠে এসেছে সবার আগে বাংলাদেশের দুই ক্রিকেটার কিন্তু অনুশীলনে নেমেছে। তাওহিদ হৃদয় নেমেই কিন্তু ব্যাটিং অনুশীলনের জন্য ছুটে গেছেন। এই স্ক্রিনে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটাই তাওহিদ হৃদয়ের দিনের শুরুর ছবি, এবং দিনের শুরুতে নেমেই কিন্তু তাওহিদ হৃদয় আসলে দুর্দান্ত একটা ইনিংস খেললেন। দিনের শুরুটা খুব একটা, যখন ব্যাট করতে নামলেন খুব একটা ভালো করতে পারেনি, স্লো একটা স্টার্ট ছিল, 14 বলে 14 রান এরকম ছিল। তবে শেষের দিকে এসে কিন্তু তাওহিদ হৃদয় নিজের ইনিংসটাকে অ্যাক্সেলারেট করার চেষ্টা করেছেন। দুটো 4 মেরেছেন এবং একটি ছক্কা মেরেছেন ইনিংসের লাস্ট বলে, এবং সেই ছক্কাটাতেই কিন্তু তাওহিদ হৃদয়ের স্ট্রাইক রেটটা তিনি বাড়িয়ে নিয়েছেন। অর্থাৎ 21 বলে তিনি একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন, 35 রানের একটা ইনিংস খেলেছেন, 2টি 4 এবং একটি ছক্কা ছিল। সেই ইনিংসে ভর করেই কিন্তু জাফনা কিংস 100 রানের 199 রান তোলে এবং 200 রানের টার্গেট দাঁড় করায়। এবং যেই সাকিব আল হাসান তিনিও কিন্তু আজকে দুর্দান্ত বোলিং করেছেন, 3 ওভার বল করেছেন, 18 রান দিয়েছেন, একটি উইকেট পেয়েছেন। অর্থাৎ বাংলাদেশের ক্রিকেটাররা আজকে শাইন করছে। তাওহিদ হৃদয় আজকে প্রথম ম্যাচটা খেলতে নেমেছে জাফনা কিংসের হয়ে এবং তিনি দুর্দান্ত করেছেন। সাকিব আল হাসান তো আগে থেকেই ছিল, তিনিও দারুণ করেছেন, তিনি দারুণ করছেন। আসলে এই এলপিএলে বাংলাদেশের ক্রিকেটাররা শাইন করছে। এবং আমি যদি সাকিবের কথাটা বলি, আমরা যখন দেখলাম সাকিব অনুশীলনে এসে বোলিংটা তো তিনি ঠিকঠাকভাবেই করছেন, তবে তার ব্যাটিংটা নিয়ে কিন্তু একটু সমস্যা হচ্ছে, তিনি স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে পারছে না। আমরা দেখলাম তিনি এসেই কিন্তু ব্যাট নিয়ে বেশ কিছুক্ষণ নকিং করেছেন। স্ক্রিনে যেই ছবিটা দেখতে পাচ্ছেন সেটা সাকিব আল হাসানের আসলে দিনের শুরুতে নেমেই মাঠে নেমেই সেই নকিংয়ের ছবিটাই আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা যদি নুরুল হাসান সোহানের কথায় আসি, সেখানে গল গ্যালেন্সের হয়ে তিনি আজকেই নামলেন খেলতে। প্রথম ম্যাচ দুদিন আগে এসেছে, প্রথম ম্যাচটা তিনি মিস করেছেন, প্রথম ম্যাচে একাদশে ছিলেন না, তবে দ্বিতীয় ম্যাচেই তিনি সুযোগ পেয়েই কিন্তু বাজিমাত করেছেন। দুর্দান্ত একটা ইনিংস খেললেন, 13 বলে 29 রানের একটা ইনিংস খেললেন, যেখানে 5টি 4 এবং একটি ছক্কা তিনি হাঁকিয়েছেন। ব্যাট করেছেন প্রায় 223 স্ট্রাইক রেটে। সুতরাং বাংলাদেশিদেরই এই লঙ্কান প্রিমিয়ার লিগের আজকের দিনটা ছিল, এটাই বলা চলে। নুরুল হাসান সোহানকে নিয়ে অনেক কিছু বলে, তবে আজকে নুরুল হাসান সোহান যেভাবে ওপেন করতে নামলেন, তিনি আমাদেরকে কিছুক্ষণ আগেই জানিয়েছেন এটা টিম ম্যানেজমেন্টেরই একটা প্ল্যান ছিল। নুরুল হাসান সোহান আজকে ওপেন করবেন এবং ওপেনিংয়ে নেমে নুরুল হাসান সোহান যেভাবে ব্যাট করলেন, নিঃসন্দেহে বাংলাদেশের যারা ক্রিকেট ভক্ত আছে বা সোহানের যারা ভক্ত আছে তারা কিন্তু ডেফিনেটলি এটা নিয়ে প্রাউড ফিল করতে পারে বা হ্যাপি হতে পারে। টি-20 ক্রিকেটটা আসলে ঠিক যেভাবে খেলা উচিত নুরুল হাসান সোহান কিন্তু ঠিক সেভাবেই খেলেছে। অর্থাৎ আজকে লঙ্কান প্রিমিয়ার লিগে বাংলাদেশিদেরই দিন ছিল, সেটা বলাই যায়। আমি আবারও বলছি, বাংলাদেশের ক্রিকেটাররা যখন শাইন করে তখন কিন্তু বাংলাদেশের মানুষরাও খুশি হন, বাংলাদেশের ক্রিকেট ফ্যানরাও গর্ববোধ করেন। এবং এই লঙ্কান মাটিতে যখন বাংলাদেশের ক্রিকেটাররা ভালো খেলে তখন অ্যাজ এ বাংলাদেশি জার্নালিস্ট এই লঙ্কান প্রিমিয়ার লিগ কাভার করতে এসে আমাদেরও গর্ব হয় যখন আমরা শুনি মানুষের কাছ থেকে তোমাদের দেশের ক্রিকেটাররা ভালো করছে, ভালো খেলছে, এটা আমাদেরও শুনতে ভালো লাগে। বাংলাদেশের ক্রিকেটাররা আশা করি এভাবেই তাদের ফর্মটা ধরে রাখবেন, এভাবেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মাতিয়ে বেড়াবেন এবং এভাবেই দুর্দান্তভাবে তাদের ইনিংসগুলো খেলবেন এবং বাংলাদেশের ক্রিকেট ভক্তদের এন্টারটেন করবেন। এমনটাই আসলে প্রত্যাশা থাকবে সকলের, এমনটা প্রত্যাশা থাকবে আমাদেরও। রানগিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম।